ফ্ল্যাট আইকন সার্ভিসটি আপনি কিভাবে অ্যাক্টিভেট করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। আপনি অর্ডার করার পর আপনার ইমেইলে এরকম একটি মেল পেয়ে যাবেন। এখানে ফ্ল্যাট আইকন সার্ভিসটি অ্যাক্টিভেট করার জন্য লাইসেন্সটি দেওয়া থাকবে। এই লাইসেন্সটি দিয়ে আপনি সার্ভিসটি অ্যাক্টিভেট করে নেবেন। আপনি একটু নিচে খেয়াল করলে দেখতে পাবেন এখানে একটা বাটন আছে অ্যাক্সেস প্যানেল লিঙ্ক। এটাতে ক্লিক করলে সরাসরি আমাদের d5stock.net যে পোর্টাল আছে সেটা ওপেন হয়ে যাবে। আমাদের পোর্টালে যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি দেখানোর জন্য একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট নাও যে বাটন আছে এটাতে ক্লিক করবেন এবং আপনার নেম এবং সারনেম দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং স্ট্রং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এরকম একটি ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসবে। এখন সার্ভিসটি অ্যাক্টিভেট করে নিতে হবে। সার্ভিসটি অ্যাক্টিভেট করার জন্য লেফট যে সাইড প্যানেল আছে সেখানে অ্যাক্টিভেশন যে অপশনটা আছে এটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে। আমি অ্যাক্টিভেশন কিতে ক্লিক করে নিচ্ছি এবং এখানে দেখতে পাবেন যে লাইসেন্স কি অপশন চাইবে এবং অ্যাক্টিভেট অপশন। এবার আপনার ইমেল থেকে আপনি লাইসেন্সটা কপি করে নেবেন। আমি কপি করে নিচ্ছি এবং এই বক্সে আপনার লাইসেন্সটা পেস্ট করে দিয়ে অ্যাক্টিভেটে ক্লিক করবেন। আপনার সার্ভিসটি অ্যাক্টিভেট হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাট আইকন সার্ভিসটি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে ফাইলগুলো ডাউনলোড করবেন। ফাইল ডাউনলোড করার জন্য আপনি লেফট সাইড প্যানেল থেকে ফ্ল্যাট আইকন যে বাটন আছে সেটাতে ক্লিক করে নেবেন এবং এখানে একটা ব্ল্যাঙ্ক বক্স এবং একটি জেনারেট ডাউনলোড লিঙ্ক বাটন দেওয়া আছে। এই ব্ল্যাঙ্ক বক্সে আপনাকে লিঙ্কটা দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে লিঙ্কটা নিয়ে আসবেন। এর জন্য ফ্ল্যাট আইকনের যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাবেন এবং আপনি যে আইকনটি ডাউনলোড করতে চাচ্ছেন সেটা ক্লিক করবেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই আইকনগুলো ডাউনলোড করার জন্য। এখান থেকে আপনি যে আইকনটা ডাউনলোড করতে চান সেটা আপনি ক্লিক করে নেবেন। ফর এক্সাম্পল আমি এই আইকনটা ডাউনলোড করতে চাচ্ছি। তো ক্লিক করার পর উপরে যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা জাস্ট আপনি কপি করে নেবেন এবং আমাদের পোর্টালে এসে এই বক্সে লিঙ্কটা পেস্ট করে জেনারেট ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন। এরপর এই ফাইলের যেই ফাইলগুলো আছে এই লিঙ্কের যে ফাইলগুলো সেগুলো শো করবে। এখান থেকে আপনি যেটা ডাউনলোড করতে যাচ্ছেন পিএনজি, এসভিজি, আপনি যেটা ক্লিক করতে চান সেটা আপনি ক্লিক করে নেবেন। আমি ফর এক্সাম্পল এসভিজি চাচ্ছি, সো এসভিজি আমি ক্লিক করলাম। কিছুটা লোডিং হয়ে আপনার ফাইলটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছে। এবার যদি আমি ক্লিক হিয়ার টু ডাউনলোডে ক্লিক করি তাহলে আমার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু ফাইলটা ডাউনলোডে অপশনটি চলে আসছে। এভাবে আপনি ডাউনলোড করতে পারেন এবং ফর এক্সাম্পল আমি যদি অ্যানিমেশনের ক্ষেত্রে দেখিয়ে দেই সেক্ষেত্রে আপনি যেই আইকনগুলো অ্যানিমেশন সাপোর্টেড সেগুলো আপনি ক্লিক করে নেবেন। যেমন এই যে অ্যানিমেটেড আইকন এইটাতে আমি ক্লিক করলাম এবং এই আইকনগুলো হচ্ছে অ্যানিমেটেড। সো এটার জন্য আপনি এই আইকনটা আমি ডাউনলোড করতে যাচ্ছি। এটার জন্য সেম সিস্টেম, আপনি এটা কপি করে নেবেন লিঙ্কটা এবং এইখানে এসে পেস্ট করে জেনারেট ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন এবং অ্যানিমেশন যে আইকনগুলো আছে সেগুলো ডাউনলোড লিঙ্কগুলো এখানে শো করবে। ফর এক্সাম্পল জেসন ফাইল, জিপ ফাইল, MP4, EPS, PSD এগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে। এবার এখান থেকে আপনি যেটা ডাউনলোড করতে চাচ্ছেন জাস্ট সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ফর এক্সাম্পল আমি জিপ চাচ্ছি, সো আমি জিপে ক্লিক করে দিলাম। কিছুটা সময় লোডিং হয়ে আপনাকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিবে। আর যদি আপনার IDM ডাউনলোড ইনস্টল করা থাকে সেক্ষেত্রে অটোমেটিকলি আপনার ফাইলটা IDM-এ চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আপনাকে ডাউনলোড লিঙ্কটা কিন্তু দিয়ে দিয়েছে। এবার যদি ক্লিক হিয়ার টু ডাউনলোডে আমি ক্লিক করি তাহলে আমাকে ফাইলটা সেভ করার অপশন দিয়ে দিবে। এভাবেই খুব সহজেই আপনি ফাইলগুলো ডাউনলোড করতে পারেন। ধন্যবাদ।